চ্যানেল ২৪ এন্টারটেইনমেন্টের লাইফস্টাইল ২৪-এ দেখানো সুস্থ জীবনযাপনের জন্য ৭টি অভ্যাসের এ বিস্তারিত আলোচনায় আজ আমরা খুব চমৎকার কিছু বিষয় দেখব। সুস্থ থাকা মানেই যে শুধু রোগব্যাধি থেকে দূরে থাকা, ব্যাপারটা কিন্তু মোটেও তা নয়। বরং দৈনন্দিন জীবনে খুব সাধারণ কিছু সুশৃঙ্খল অভ্যাসের মাধ্যমে কিভাবে একটা দারুণ ভারসাম্যপূর্ণ জীবন গড়ে তোলা যায়, সেটাই আসলে মূল কথা। তো চলুন আর দেরি না করে সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক। এই পুরো সুস্থতার যাত্রার কেন্দ্রে রয়েছে একটা নির্দিষ্ট সংখ্যা, আর সেটা হলো ৭। মানে মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে যখন একবারে অনেক বড় কোনো পরিবর্তনের কথা বলা হয়, তখন সেটা ধরে রাখা বেশ কঠিন হয়ে পড়ে, তাই না? কিন্তু জীবনযাত্রার এই পরিবর্তনটাকে যখন ছোট, নির্দিষ্ট আর ম্যানেজ করা যায় এমন ৭টা অভ্যাসের মধ্যে নিয়ে আসা হয়, তখন কিন্তু ব্যাপারটা অনেক বেশি বাস্তবসম্মত মনে হয়। সুস্থ জীবনের জন্য রাতারাতি সবকিছু বদলে ফেলার কোনো দরকার নেই, বরং এই নির্দিষ্ট কয়েকটা অভ্যাসই হতে পারে আসল গেম চেঞ্জার। আজকের এই আলোচনাটাকে খুব সুন্দর করে কয়েকটা ধাপে ভাগ করা হয়েছে। প্রথমে থাকছে শারীরিক অভ্যাস, এরপর খাদ্যাভ্যাস ও পুষ্টি, তারপর মানসিক রুটিন, একটি দীর্ঘমেয়াদী টেকসই কৌশল এবং একদম শেষে থাকছে চূড়ান্ত টেকওয়ে বা মূল শিক্ষা। তো শুরু করা যাক আমাদের প্রথম বিভাগ দিয়ে, অপরিহার্য দৈনন্দিন শারীরিক অভ্যাস। আচ্ছা, একটা মজার ব্যাপার খেয়াল করলে দেখা যাবে শারীরিক সুস্থতা মানেই কিন্তু জিমে গিয়ে ঘন্টার পর ঘন্টা ভারী ব্যায়াম করা নয়। প্রতিদিন নিয়ম করে একটু হাঁটা, লিফটের বদলে সিঁড়িটা ব্যবহার করা বা একটানা কাজ করার ফাঁকে একটু উঠে স্ট্রেচিং করে নেওয়া, এই যে ছোট ছোট মুভমেন্টগুলো, এগুলোই কিন্তু সুস্থতার একদম শক্ত একটা ভিত করে দেয়। শরীরটাকে সচল রাখার এই সচেতন চেষ্টাই হচ্ছে দীর্ঘমেয়াদী সুস্থতার প্রথম আর প্রধান শর্ত। আজকালকার আধুনিক জীবনের সবচেয়ে বড় একটা ফাঁদ হচ্ছে এই বসে বসে সময় কাটানো, মানে দিনের বেশিরভাগ সময়ই কাটে শুয়ে বা বসে। এর বিপরীতে একটা সক্রিয় রুটিন যে কতটা জাদুকরী হতে পারে, সেটা আসলেই ভাবার বিষয়। সুস্থ থাকতে হলে নিষ্ক্রিয়তার এই গণ্ডিটা ভাঙতেই হবে। দৈনন্দিন কাজের ফাঁকেই খুব সচেতনভাবে একটু সক্রিয়তাকে জায়গা করে দেওয়াটা একদম মাস্ট, যাতে শরীর থাকে পুরোপুরি সচল আর প্রাণবন্ত। এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় বিভাগে, খাদ্যাভ্যাস ও পুষ্টি। আর এটাই কিন্তু প্রতিদিনের শারীরিক কার্যক্রমের আসল জ্বালানি। সামগ্রিক বা হোলিস্টিক পুষ্টি শব্দটা শুনলে হয়তো অনেক ভারী কিছু মনে হতে পারে, কিন্তু এটা মানে কেবল ক্যালোরি মাপা বা মজার খাবার পুরোপুরি বাদ দেওয়া নয়, বরং এটা হলো এমন একটা চমৎকার ব্যালেন্স যেখানে প্রতিদিনের খাবারে শরীরের জন্য দরকারি সব ভিটামিন, মিনারেল আর শক্তির একটা দারুণ সমন্বয় থাকে। সঠিক খাদ্যাভ্যাস সরাসরি সারা দিনের এনার্জি লেভেলের সাথে যুক্ত, আর এই সঠিক জ্বালানি শরীরকে সারাদিন একদম চাঙ্গা রাখে। এখানে একটা বিষয় খুব পরিষ্কার, সুস্থতার নীতি অনুযায়ী শুধু কি খাওয়া হচ্ছে সেটাই সব নয়, বরং কখন খাওয়া হচ্ছে সেটাও কিন্তু সমানভাবে জরুরি। সকালের একটা পুষ্টিকর নাস্তা থেকে শুরু করে রাতের একদম হালকা খাবার পর্যন্ত প্রতিদিন ঠিক একই সময় খাওয়ার অভ্যাস গড়ে তুললে সেটা মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়াকে আক্ষরিক অর্থে দারুণভাবে বুস্ট করে, ফলে সারাদিন শরীরে একদম নিরবিচ্ছিন্ন একটা এনার্জি ফ্লো বজায় থাকে। এরপর আসছি আমাদের তৃতীয় বিভাগে, মানসিক প্রশান্তি এবং জীবনযাত্রার রুটিন গঠন। একটা শক্ত মানসিক রুটিন তৈরির জন্য মূলত ৩টি খুব কার্যকরী ধাপ আছে। প্রথমটা হলো প্রতিদিনের জন্য একটা নির্দিষ্ট কাঠামো বা রুটিন দাঁড় করানো, যা অহেতুক মানসিক চাপকে নিমেষে কমিয়ে দেয়। দ্বিতীয় ধাপটা হচ্ছে মাইন্ডফুলনেস বা মননশীলতার চর্চা, মানে বর্তমান মুহূর্তে পুরোপুরি ফোকাসড থাকা। আর তৃতীয় ধাপ, যেটা প্রায় অবহেলা করা হয়, তা হলো বিশ্রামকে সবার ওপরে জায়গা দেয়া। পর্যায়ক্রমে এই ৩টে ধাপ মেনে চললে একটা দারুণ মানসিক প্রশান্তি অর্জন করা খুব সহজেই সম্ভব। আর হ্যাঁ, এখানে সবচেয়ে ক্রিটিক্যাল ব্যাপারটা হলো কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। শারীরিক ব্যায়ামের ক্ষেত্রে আমরা যেমন রেগুলার হওয়ার চেষ্টা করি, মানসিক প্রশান্তির চর্চাতেও ঠিক একই রকম ডেডিকেশন থাকাটা একদম জরুরি। একদিন বা দুদিনের চর্চায় তো আর ম্যাজিক হবে না, তাই না? দীর্ঘমেয়াদী সুস্থতার মূল ভিত্তিটাই হলো প্রতিদিন নিয়ম করে নিজের মনের যত্ন নেওয়া। সত্যি বলতে ধারাবাহিকতা ছাড়া কোনো রুটিনই আসলে টিকতে পারে না। চলুন এবার দেখে নিই আমাদের চতুর্থ বিভাগ, দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য একটি টেকসই কৌশল তৈরি করা। একটা আদর্শ আর সুস্থ দিনের টাইমলাইন শুরু হয় মর্নিং অ্যাক্টিভেশন বা সকালের সক্রিয়তা দিয়ে।
যেখানে হালকা একটু ব্যায়াম বা চমৎকার কোনো প্ল্যানিং দিয়ে দিনটা শুরু করা হয়। এরপর আসে মিড ডে মেইনটেনেন্স, অর্থাৎ দুপুরের দিকে সঠিক পুষ্টি নেওয়া আর কাজের ফাঁকে মানসিক ফোকাসটা একদম ধরে রাখা। আর সবশেষে দিন গড়িয়ে গেলে আসে রাতের প্রশান্তি বা ইভিনিং উইন্ড ডাউন, যেখানে শরীর আর মনকে পরের দিনের জন্য এবং পর্যাপ্ত বিশ্রামের জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়। এই পুরো ব্যালেন্সটার দিকে একটু তাকালেই একটা দারুণ জিনিস চোখে পড়বে। সুস্থ জীবন আসলে একটা চমৎকার ইকোসিস্টেম, যেখানে শারীরিক, খাদ্যাভ্যাস আর মানসিক উপাদানগুলোর ব্যালেন্স প্রায় সমান, ৩৩ আর ৩৪%। মানে একটাকে বাদ দিয়ে শুধু আরেকটার উপর জোর দিলে খুব তাড়াতাড়ি বার্নআউট চলে আসতে পারে। এই নিখুঁত ব্যালেন্সটা ধরে রাখাই হলো আসলে একটা সাস্টেনেবল বা টেকসই লাইফস্টাইলের সবচেয়ে বড় রহস্য। এবার আমরা এসে পৌঁছেছি আমাদের শেষ বিভাগে, চূড়ান্ত শিক্ষা বা আল্টিমেট টেকঅ্যাওয়ে। চ্যানেল ২৪ এন্টারটেইনমেন্টের এই সুস্থ জীবনযাপনের জন্য ৭টি অভ্যাস নিয়ে পুরো আলোচনাটা থেকে একটা বিষয় কিন্তু একদম পরিষ্কার। এই ৭টা অভ্যাস আলাদা কোনো বিচ্ছিন্ন জিনিস নয়, বরং এটা একটা কমপ্লিট সাইকেল বা চক্র। সঠিক খাবার শরীরে শক্তি যোগাচ্ছে, সেই শক্তির শারীরিক সক্রিয়তা বাড়াচ্ছে, আর একটা সুস্থ শরীর একটা শান্ত আর সুশৃঙ্খল মন তৈরিতে দারুণভাবে সাহায্য করছে। পুরো বিষয়টা একটা চেনের মতো কাজ করে। তো সবশেষে যে প্রশ্নটা মাথায় আসে তা হলো, দৈনন্দিন জীবনে একটা বড়সড় পজিটিভ পরিবর্তন আনতে সুস্থতার এই মৌলিক অভ্যাসগুলোর মধ্যে ঠিক কোনটা সবার আগে প্রয়োগ করা যেতে পারে? আগেই বলা হয়েছে, রাতারাতি পুরো দুনিয়া বদলে ফেলার কোনো দরকার নেই, কিন্তু আজই ঠিক এই মুহূর্ত থেকে ছোট্ট একটা পদক্ষেপ নিলে কেমন হয়? একটু ভেবে দেখার মতো বিষয়, তাই না?